হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে আমার হসপিটালে যেতে হবে। তো হসপিটালে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো যাওয়ার আগে খুব সকালে ঘুম থেকে উঠছি, একদম প্রায় মনে হয় 7:30টার দিকে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠেই হচ্ছে দেখি যে বিড়ালগুলি এখানে, তো ভাবলাম ওদেরকে কিছু খাবার দিয়ে যাই। খাবার মানে দিয়ে তারপর হচ্ছে আমি হসপিটালে যাব। তো ম্যাডাম অফিসে অলরেডি চলে গেছে, সবাই ঘুমাইতেছে বাসার। সানিও ঘুমাইতেছে। সানিকে আবার আমি হচ্ছে ডাক দিব একটু পরে, কারণ সানি হচ্ছে আমাকে নিয়ে যাবে হসপিটালে। আর ম্যাডামকে বলাই আছে যে আজকে সকালবেলা আমার হচ্ছে হসপিটালে যেতে হবে টেস্ট করানোর জন্য, মানে আমি ফুল বডি চেক আপের জন্য ব্লাড দিতে হবে। হ্যাঁ, তো ওই টেস্ট করার জন্য হচ্ছে আমি আজকে রক্ত দিয়ে আসবো। তো এর জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে ওদেরকে একটু খাবার টাবার দিয়ে যাই সকালবেলা। আসলে সকালে ঘুম থেকে উঠলে না, সকালের যে মানে একদম ফ্রেশ একটা হাওয়া, একটা পরিবেশ খুবই ভালো লাগে। তবে এখানে সেই ভালো লাগাটা নাই, দেশে লাগে। গাছের একটা ছায়া, তারপরে হচ্ছে একটা মৃদু ঠান্ডা বাতাস, এখানে সেটা আমি পাই না আসলে সকালবেলা। আর এখন তো অনেক গরম, মানে সকাল উঠলে একটু মানে ঠান্ডা লাগে, কিন্তু জাস্ট 7টা-8টা বাজলেই, 8টা-9টা বাজলেই প্রচুর রোদ। আর রোদের যে তাপ রে বাবা রে বাবা, মানে সেই লেভেলের তাপ। যাই হোক, এখানে বসে আমি বিলাইদেরকে খাবার দিচ্ছি আর ওই কবুতরগুলি দেখতেছি। আসলে আমার ম্যাডামের ছেলে, বড় ছেলে, খুব পাখি প্রেমিক। মানে কত টাকা যে খরচ করে এই কবুতরের পিছে যে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু এই কবুতর বিক্রি করে না, মানে একটা আছে না যে এত বাচ্চা হইতেছে, এই করতেছে, বিক্রি করে না, খালি ঘর বাড়াইতেছে। যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর সানি হচ্ছে হসপিটালের দিকে রওনা হলাম। রাস্তা একেবারেই ফাঁকা, মাশাল্লাহ, কোনো যানজট কিছুই নাই। তো হসপিটালে যাব আজকে, হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য রওনাও হয়ে গেছি। আর সানি তো বারবার ঘুমের ঘোরে মানে হাম্মাইতেছে। আমি বলতেছি, সানি ঠিকঠাক মতো চালাও, তুমি কিন্তু ঘুমটুম, মানে সানি হচ্ছে অভ্যাস অনেক রাত্রে ঘুমানোর। তো এই কারণে হচ্ছে ওর চোখ থেকে ঘুম যাচ্ছে না। আর এখানে আমি এতই মানে আর্লি আসছি যে এখনও মেশিন অন হয় নাই, মানে আমি ফার্স্ট পেশেন্ট, ব্লাড টেস্ট করানোর জন্য আসছি। আসলে আমি আর্লি আসার কারণ হচ্ছে আমার আবার বাসায় যেয়ে কাজ করতে হবে, রান্না আছে, ঘর পরিষ্কার আছে, এর জন্য আমি খুব ফার্স্ট আসছি, যেন আর্লি এসে আর্লি চলে যেতে পারি। তো আজকে হচ্ছে আমি একেবারেই ফার্স্ট, আর খালি পেটে আসছি। তো এসে রক্ত দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে এসে হচ্ছে আমার হচ্ছে রান্নার কাজ করতে হবে। তো এর জন্য আমি যাওয়ার সময় আবার আমি 2টা মুরগি ভিজায় রেখে গেছিলাম, যে আইসার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি। কারণ বৃহস্পতিবারে কি হয়, ম্যাডামের ছেলে তাড়াতাড়ি চলে আসে। তো আমি এর জন্য মানে মুরগি ভিজিয়ে রাখছিলাম। তো ম্যাডাম আবার বলে রাখছিলাম কী রান্না করব। তো উনি বলছে যে বিরিয়ানি রান্না করতে, চিকেন বিরিয়ানি। তো আমি এখন বিরিয়ানিটা খুব শর্টকাটে রান্না করি, মানে কোনো ঝামেলা ছাড়া। একটা পাতিলে ভাত সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে রেখে দিই, আর একটা মুরগি ভাইজা এখানে কষায় শুধু ভাতের উপরে দিয়ে রাখি। পরে যখন ওদেরকে আমি খাবার দিই, এটা মিক্স করে ফেলি, কিন্তু মজা হয়। মানে অত ঝামেলায় যায় না আসলে, রাঁধতে রাঁধতে না এখন একটু বিরক্তই হয়ে গেছি। মানে এখন মনে হয় কি যত শর্টকাটে রান্না করা যায়, এত ঝামেলা, এত কাহিনী, মানে কাহিনী ছাড়া রান্না আর কি। তো এই যে আমি দেখতেছেন যে মুরগিটা আগে পেঁয়াজ ভাজলাম, আলু ভাজলাম, তারপরে হচ্ছে আপনার এই যে মুরগিটা ভাজতেছি না, একটু ভাইজা তারপরে এখানে হচ্ছে টক দই, হলুদ, মরিচ, লবণ যা আছে সব কিছু দিয়ে এখানে হচ্ছে একটু ওই, আর বেশি পানি টানি আর কোনো পানি দেবো না, ওইটুকুই যা কষানো কষায় বাস মুরগিটা ওই ভাতের উপরে রেখে দেবো, মানে জলটা ঢেলে দেবো, তারপরে হচ্ছে ভাত আর মুরগিটা মিক্স করব। মানে একেবারে খুব শর্টকাটে আমি এখন বিরিয়ানি রান্না করি। তবে ম্যাডামের ছেলে ইদানিং দেখতেছি যে আমার বিরিয়ানিটা বেশি খাচ্ছে। মানে এটাই সপ্তাহের মধ্যে, যেমন আগে কি হতো, সপ্তাহে 1 দিন বিরিয়ানি রান্না করতে বলতো, কিন্তু এখন দেখা যায় কি সপ্তাহের মধ্যে 3 দিন বলে বিরিয়ানি রান্না করতে, আর 3 দিন হচ্ছে অন্য খাবার খায়। তো আমার কাছে মনে হয় অনেক মানে পছন্দের হয়ে গেছে, এর জন্য মনে বিরিয়ানি খায় নাকি আল্লাহ জানে, আমি তো জিজ্ঞেস করি নেই। কিন্তু যেহেতু খায়, তার মানে হচ্ছে বিরিয়ানিটা খেতে হয়তো ভালো লাগে, এর জন্যই খায়।
আর বিরিয়ানি রান্না করতেছি, ভাবলাম যে মুরগি একটা পুরাই দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি কাজ করতে করতেও দেরি হয়েছে, হসপিটাল থেকে আসছি রান্না, তো ভাবলাম সানিকেও হচ্ছে আজকের দুপুরে বিরিয়ানি খেতে দিব। আমি রান্না করব মুরগি, আর একটা মুরগি রান্না করব, তবে ওটা একটু দেরি হবে, এর জন্য আর কি একটু বেশি দিলাম, যে সানিও যেন এখান থেকে খাইতে পারে। আর আমি বিরিয়ানি টিরিয়ানি এগুলি সব খাওয়া বাদ দিয়ে দিছি, আমি শুধু অল্প কটা সাদা ভাত খাই, এসব বিরিয়ানি টিরিয়ানি খাই না। আর আমার কাছে না আমাদের দেশের বিরিয়ানি ভালো লাগে, কত সুন্দর, কত মানে মাংস আর ই করে একদম অ্যাডজাস্ট করে। আর গরুর বিরিয়ানি ভালো লাগে, মুরগির বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না। মুরগি আমার দেখতে ইচ্ছা করে না। আমি সানিরে বলতেছি সেদিন, মানে দুষ্টামি করেছে, সানি এবার বাসায় গেলে যদি মুরগি দিয়ে শ্বশুরবাড়ির দাওয়াত দেন, যদি দেখো মুরগি রান্না করছে শ্বশুরবাড়ি, তাহলে গেলাম খবরদার মানে আর করে খাইবা না, একবারে না খায়া পড়বা। তখন তো শ্বশুরে জিগেব, কি কো বাবা আইসো কি লেগা, কইবা যে বাবা মুরগি খাইতে 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 তেজপাতা। এখন দেশে আপনারা মুরগি খাইবেন, দাঁতই খাওয়ার দরকার নেই। আসলে মুরগিটা বিদেশে খাইতে খাইতে আহারে মুরগি, আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিদেশিও যদি মুরগি না থাকতো, এরা কেমনে কি করতো আল্লাহ বিনা কেউ জানেন। আল্লাহু আকবার। আমার বাসায় আমার দুইটা ভাস্তি আছে, এরা খুব মুরগি পাগল। আল্লাহ, আমার আম্মা সেদিন আমার ছোট ভাস্তিকে বলতেছি যে বাবা তুমি কি দিয়ে ভাত খেয়েছো, আমার ও বলতেছে তোমার আম্মু তো এই মুরগি রান্না করে বসে রয়েছে, এই কি জানি মাছ রান্না করছে। তারপরে আমি বললাম মাছ তো ভালো জিনিস বাবা। এখন আমার ওই ছোট ভাস্তি আবার চিংড়ি মাছ ছাড়া আর অন্য কোনো মাছ খায় না। তুমি জানো না আমার মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আমি কই কি বাবা সব কিছুই তো খাইতে হয়, মাছ মাংস সবজি সবই খাইতে হয়, একটু একটু করে না আমার মাংস দিয়ে ভাত খেতে। মানে ওরা যদি আপনি মাংস ভাইজা দেন, 2 টুকরা মাংস ভাইজা দেন, ও সুন্দর করে ভাত খেয়ে ফেলবো। মানে চিকেনের মধ্যে যে কি পাইছে আল্লাহ জানে। ও সেই যে আমারও না, আমি খেয়াল করছি, ধরেন আমি যতই বলি যে চিকেন খাইতে ভাল লাগে না, চিকেন খাইতে ভাল লাগে না, কিন্তু যখন আমি আবার চিকেন ছাড়া অন্য কিছু দিয়ে ভাত খাই, তখন আমার মনে হয় কি পেট ভরে নেই। মানে এখন আমি ফালতু নাকি আমার আমার মাঝে মাঝে নিজের মনে হয় আসলে আমি একটা পাগল। আচ্ছা চিকেন কিন্তু আমার খাইতে ভালো লাগে না, আবার চিকেন ছাড়া ভাত খেলে পেটও ভরে নাই, কোন মুসিবত কোন তো দেখি। এই কথাটা আমার আরেকজন বলছিল, কাতারেই থাকে, এই সানির আপন মামা, হ্যাঁ, বলতেছে ওই ভাই আবার হচ্ছে প্রায় 30-32 বছর ধরে এখানে থাকে। তো কইতেছে চিকেন খাইতে খাইতে রক্তের সাথে চিকেন মিশে গেছে, চিকেন দিয়ে ভাত না খেলে পেটই ভরে না, মনে হয় যে ভাতই খাই নেই গা। আমি কই সাব্বাস, এটাই ভালো হয়েছে। চিকেন খাইতে খাইতে রক্তের সাথে চিকেন মিশে গেছে। তা আমার ওই ভাস্তিনে আমি বলতেছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে, এবার বাসায় যায় ছাদের উপরে ছোট্ট একটা ঘর করে আর তোমার লেগে মুরগি পালমো, তোমরা খালি চিকেন খাইবা, একদম ফ্রেশ চিকেন আইনা ভাইজা ভেজে খালি ভাত খাইবা। তোমার যখন চিকেন খাইতে এত ভালো লাগে, এবার চিকেনের ফার্মই দিয়ে দেবো। তা আমার আজকে আবার রাতে হচ্ছে যখন আমি ভাত খাইতেছি, তখন আমার খুব কাঁচামরিচ খাইতে ইচ্ছে করতেছিল, এত ইচ্ছে করতেছিল যে একটা কাঁচামরিচ হলে আমি কটা ভাত খেতে পারতাম। আল্লাহর কি রহমত, আমি এই কাঁচামরিচগুলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ম্যাডাম ওই যে অনেক দিন আগে মরিচ নিয়ে আসছিল, তো মরিচ এমনি রাখলে তো পচে যায়, তখন আমি এগুলি কী করছিলাম, ধুইয়া পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওইখান থেকে 2টা মরিচ বের করে আমি আজকে খাইছি। মানে খুব মন চাইতেছিল যে একটু কাঁচামরিচ হলে 2টা ভাত খাইতে পারতাম। আর এমনি তো ভাতের সাথে এরকম মরিচ খেতে আমার খুবই ভালো লাগে। আর এই মরিচগুলি কিন্তু ভালোই, সালাতের মধ্যে অত ঝাল না, একটা আছে না অনেক ঝাল, ওই ঝাল না, মানে হালকা ঝাল, আবার একটু শশা শশা মনে হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। তবে আজকে যখন এই ভাত খেতেছিলাম, তখন হঠাৎ করে মনে হইতেছিল কি, টমেটো আছে না, টমেটোর ঝোল রান্না করে না মানুষ, টমেটোর ঝোল, মানে আমার আম্মা এটা রান্না করে, টমেটো দিয়া, ছোট মাছ দিয়া, হ্যাঁ, হয়তো বা ট্যাংরা মাছ বা ছোট বাইলা মাছ এগুলি দিয়ে হচ্ছে একটা ঝোল রান্না করে, খুব মজা লাগে, একটু আলু দেয়,
মানে ই করলে খুব টেস্ট লাগে, ওইটা খুব খাইতে ইচ্ছে করতেছিল। আজকে আমার আম্মা ফোন দিয়ে আমাকে দেখাইতেছিল, ও সামনের মাসে আমার একটা কাজিন আসবে, কাজিন বলতে যে সানির মামা, উনি বাংলাদেশে গেছে, তো উনি আসবে, তো আমাদের জন্য এটা সেটা অনেক কিছু নিয়ে আসবে। তো আম্মা হচ্ছে দেখতেছি শুটকি ভর্তা বানাইছে, তারপরে হচ্ছে টক পাতা ভর্তা বানাইছে, কালিজিরা ভর্তা। মানে আমি আম্মাকে বলছি যে আম্মা আমার জন্য কুরবানির মাংস রাখছে। তা আমি বলছি যে আম্মা কোরবানির মাংস দিও না, আমি মাংস খাবো না, আমার জন্য ভর্তা পাঠাও খালি। তো আম্মা 3-4 রকমের ভর্তা বাড়ছে বা এটা রাখছে। তো ওগুলি ইনশাল্লাহ নিয়ে আসবে সামনের মাসের 12-13 তারিখে সম্ভবত আসবে। তো ওই সময় আমি জিনিসগুলি হাতে পাবো, তো ভালো লাগতেছে ভাবতে। বলছি যে আমার জন্য ভর্তা দিয়ে দাও, ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার জীবনের হিস্টোরি। তো ভাত খেতেছি আর ভাবতেছি যে ইনশাআল্লাহ মার হাতের ভর্তা খাবো। আমি হয়তো বা আরও কিছু বলতাম দেওয়ার জন্য, কিন্তু আসলে বললাম না, কেন আম্মার জন্য অনেক কষ্ট হয়ে যায়। বয়স হয়েছে, তো এই বয়সে মনে করেন রান্না বান্না করে সবাইকে খাওয়াইতেছে, এটাই তো অনেক বেশি। আমার ওদের বাসাতে আম্মা ছাড়া আর কেউ নাই রান্না করার মতো। তো এর মধ্যে আবার আমি একটা উটকো ঝামেলা দিয়ে দাও, এইটা বানাই দিও, ওইটা বানাই দিও, আমার কাছে নিজের কাছেই কষ্ট লাগে। এর জন্য আমি কিছুই বলি নাই, আম্মা নিজে থেকেই হচ্ছে ভর্তাগুলি বানাইছে আমার জন্য।